আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বেশ কিছুদিন আগে Mi Band 7 এবং Honor Band 7 বা Huawei Band 7 এর একটা হেড টু হেড কম্প্যারিজন ভিডিও পোস্ট করেছিলাম। আজকে আমরা Mi Band 7 এর ফুল ফ্লেজড রিভিউ নিয়ে চলে এসেছি, বিকজ আপনারা এইটার রিভিউ নিয়ে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন এবং আমরা প্রমিস করেছিলাম যে আমাদের ফুল রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক ওই রিভিউ করার সময় থেকে এখন পর্যন্ত আমার কাছে কিন্তু Mi Band 7 আছে। আমি ইউজ করেছি টাইম টু টাইম। আমি এটার সাথে আমার রেগুলার ডেইলি ড্রাইভার যেটা Huawei Band 7 সেটাও ইউজ করেছি। আমার এই ভিডিওটাতে যে কথাগুলো বলবো সেটা আমার এই থ্রু আউট দ্য 1.5 মাস 2 মাসের এক্সপিরিয়েন্সটাই একসাথে অ্যাকুমুলেট করে আপনাদেরকে শেয়ার করব। এটা একটা এক্সটেন্সিভ রিভিউ যেটাতে আপনি একটা অ্যাকচুয়াল ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এবং আপনি কিনলে কী কী বিষয়ে ভালো কী কী বিষয়ে খারাপ পাবেন সেই জিনিসগুলোর একটা থরো ইনসাইট পেয়ে যাবেন। সো চলুন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে পুরো রিভিউ জুড়ে থাকবো আমি হৃদয়। যারা আমাদের চ্যানেলটিকে হেল্পফুল বলে মনে করেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। আপনারা এই ডিভাইসটা পারচেস করতে পারেন গ্যাজেট রুট বিডি থেকে। বসুন্ধরা সিটির লেভেল 5-এ তাদের শোরুম অবস্থিত। সেখান থেকে আপনি স্মার্টফোন, স্মার্ট অ্যাক্সেসরিজ, গ্যাজেটস ইত্যাদি সুলভ মূল্যে পারচেস করতে পারেন। আমি নিজেও গ্যাজেট রুট বিডির একজন কাস্টমার। তাদের কাছ থেকে সময়ে অসময়ে নিজে এবং নিজের ভাই ব্রাদারদের জন্য অনেক জিনিসপত্র পারচেস করেছি। সো আপনিও রিলায়েবলি তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এই মুহূর্তে Mi Band 7 এর প্রাইস 4500 টাকা, তার সাথে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে। সো বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে। Mi Band এর বক্স আগের মতোই আছে। ফিটনেস ট্র্যাকারটা, তার সাথে হালকা কিছু কাগজপত্র, একে চার্জ দেওয়ার জন্য ম্যাগনেটিক কেবলটা আছে। গোল ম্যাগনেটিক কেবলটা শক্তভাবে ঘড়িটার সাথে লেগে থাকে। চার্জ দেওয়ার সময় আনওয়ান্টেড খুলে টুলে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি নাই। আমাদের হাতের ডিভাইসটা চাইনিজ ভার্সন, তবে চাইনিজ ভার্সন হলেও আপনি এটাকে ল্যাঙ্গুয়েজ খুব ইজিলি চেঞ্জ করে ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। ফোনের সাথে কানেক্টেড যখন হবে তখন অটোমেটিক এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। আর Mi Band সিরিজটা নিয়ে নতুন করে তেমন কিছু বলার নেই। প্রত্যেক বছর তারা নতুন নতুন এডিশন অ্যাড করছে। এই বছর Mi Band 7 এর সাথে Mi Band 7 Pro অ্যাড হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি হয়তো 7 Pro রিভিউটা আপনাদের সামনে উপস্থাপন করব। Mi Band 7 এ গত বছরের থেকে ডিসপ্লেটাকে আরেকটু বড় করা হয়েছে, আরেকটু চওড়া হয়েছে। ক্যাপসুলের উপরে এবং নিচের দিকের পোরশনটাতে বেজেলটা, সেই বেজেলটা ইউনিফর্ম না, একটা বড় একটা ছোট। তাছাড়াও Mi Band এর যে সিগনেচার ডিজাইনটা ঠিক সেম ডিজাইনটা এখানে আছে। বেল্টটাও ঠিক আগের মতোই। তবে আমার কাছে মনে হয় যারা বাম হাতে ফিটনেস ট্র্যাকারটা পরেন তাদের ক্ষেত্রে বেল্টটা লাগানো একটু ডিফিকাল্ট। আগের মতোই কমফোর্টেবল আছে, স্ট্র্যাপটা খুলে ফেলা যায়। এক নজরে যদি আমরা বলি এই ডিভাইসটার আগের জেনারেশন থেকে ডিসপ্লেতে চেঞ্জ করা হয়েছে, বড় করা হয়েছে, ব্যাটারি ক্যাপাসিটি একটু বড় করা হয়েছে এবং 120টার উপরে ফিটনেস ট্র্যাকিং অপশন দেওয়া হয়েছে। 4000 থেকে 4500 টাকা প্রাইস ব্র্যাকেটে 6 মান্থসের ওয়ারেন্টি সহ এই ডিভাইসটা আমার কাছে বেটার ভ্যালু ফর মানি ফিটনেস ট্র্যাকার বলে মনে হয় কম্পেয়ার টু দ্য Huawei অর Honor Band 7। এখানে 1.62 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে অলওয়েজ অন ডিসপ্লে মোড রয়েছে এবার, এবং এটা খুবই দরকারি ফিচার ছিল। এটার অলওয়েজ অন ডিসপ্লে ওয়াচ ফেসের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয়। না পড়া থাকা অবস্থাতে এটার অলওয়েজ অন ডিসপ্লে অন থাকবে না, আপনি যখন হাতে পড়ে থাকবেন ঠিক সেই সময় অলওয়েজ অন ডিসপ্লে থাকবে। যেটা লাইক আমি এই 4000 টাকার সেগমেন্টে কোনো স্মার্ট ওয়াচ কিংবা কোনো স্মার্ট ডিভাইসে এরকম রিলায়েবল অলওয়েজ অন ডিসপ্লে দেখিনি। এটার ওয়াচ ফেস গুলো অনেক 100+। ওয়াচ ফেস গুলো আগের মতোই রয়েছে, আর একটু মডার্নাইজড ওয়াচ ফেস পেলে বেটার লাগতো, বাট ভার্সেটালিটি আছে, অ্যানিমেশন আছে, অনেক রকম ফিচার টিচারও আছে ওয়াচ ফেসে। অ্যাপ্লিকেশন থেকে ওয়াচ ফেস গুলো ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন। 2.5D টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে উপরের দিকে, খুব ইজিলি এটাকে স্ক্র্যাচ ফেলানো ডিফিকাল্ট। স্ক্রিনের রেজুলেশন 192x490, যেটা 500 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে। ঘরের বাইরে যে কোনো জায়গাতে আপনাকে ফুল ফ্লেজড সাপোর্ট দেবে। এটা ডিসপ্লে নিয়ে এক্সট্রা করে তেমন কিছু বলার নেই। ডিসপ্লেটা শার্প, অ্যাকিউরেট এবং চমৎকার কালার প্রডিউস করতে পেরেছে। আপনি এটা ডিসপ্লে থেকে পছন্দ করতে বাধ্য। একটা ফিটনেস ট্র্যাকার হিসাবে এর থেকে বেটার ডিসপ্লে Honor Band বা Huawei Band 7 এ হয়তো আছে। টল অ্যাসপেক্ট রেশিওর এরকম রেসপন্সিভ একটা ডিসপ্লে আসলেই কিন্তু সবাই পছন্দ করবেন। রেসপন্সিভনেস ভালো ছিল, সোয়াইপ করেন, যে কোনো অপারেশন ক্লিক করেন, ট্রিগার করেন, অ্যাকিউরেট ছিল। কোনো রকম ল্যাগ স্টার্টার আমি এই ডিভাইস থেকে পাইনি। ইউআইটাকে ইমপ্রুভ করা হয়েছে এবং আগের থেকে আরো বেশি ইনটুইটিভ করা হয়েছে। আশপাশে কোনো বাটন নেই, রেজ টু ওয়েক ফিচার, সোয়াইপ আপ, সোয়াইপ ডাউন, লেফট রাইট সোয়াইপিং এর উপরে ডিপেন্ড করে ইউজ করতে হবে। বাটন থাকলে একটু বেটার হইতো, লেফট সোয়াইপ করতে মাঝে মাঝে একটু ঝামেলা হয়। আদারওয়াইজ এটার ইউআই নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। সেন্সর হিসাবে এখানে পিপিজি হার্ট রেট সেন্সর ইউজ করা হয়েছে, 3 অ্যাক্সিস এক্সেলরোমিটার রয়েছে, 3 অ্যাক্সিস জাইরোস্কোপ রয়েছে, SpO2 সেন্সর এবং ফোনের সাথে কানেক্টেড অবস্থাতে ফোনের জিপিএস দিয়ে আপনাকে একটা রিডিং দেবে। ব্যাটারি হিসাবে এখানে 180 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা আমাদেরকে ফোনের সাথে কানেক্টেড অবস্থাতে 2 সপ্তাহ ব্যাটারি ব্যাকআপ দিয়েছে রিলায়েবলি। মোটামুটি আপনি নোটিফিকেশন পাচ্ছেন,
ফিজিক্যাল এক্সারসাইজ করছেন ইত্যাদি জিনিসপত্রের সাথে। বাট পুরো জিনিসটাই কিন্তু আপনার ইউজ কেসের সাথে ডিপেন্ড করবে। ফোনের সাথে কানেক্টেড অবস্থায় কতগুলো নোটিফিকেশন আপনার ফোন পাঠাচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি যখন কল রিসিভ করবেন এটা ভাইব্রেট করবে, সো কতগুলো কল আসতেছে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দিনের মধ্যে কতটুকু ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, কতটুকু হাঁটতেছেন, এই জিনিসগুলো আসলে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তবে যদি আপনি হেভি ইউজ করেন তাহলে 1 সপ্তাহ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বা 8 দিনের কাছাকাছি আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন, লাইক হেভি ইউজ করলে, ফোনের মতো করে যদি আপনি ইউজ করেন। কানেক্টিভিটির জন্য এটা ব্লুটুথ 5.2 এর উপর রিলাই করছে। ফোনের সাথে কানেক্ট হবে অ্যান্ড্রয়েড এবং iOS যে কোনো ডিভাইসেই, এবং ওয়াটার রেজিস্ট্যান্ট হিসেবে এখানে 5 ATM রেটিং রয়েছে। দ্যাট মিনস এটা পানির মধ্যে 50 মিটার পর্যন্ত আপনাকে সাপোর্ট দেবে। সুতরাং আপনি চাইলেই অনায়াসে সাঁতার টাতার কাটতে পারবেন, বৃষ্টিতে ভিজতে পারবেন, জিম করতে পারবেন, এনিথিং। ফিটনেস ট্র্যাকিং ডিভাইসের মেইন পয়েন্ট হচ্ছে ফিটনেস ট্র্যাকিং, যার কারণে আমরা এই ডিভাইসটাকে ফিটনেসের দিক থেকে বেশ ভালো পুশ করেছি। হার্ট রেট সেন্সরকে হেড টু হেড কম্পেয়ার করেছি অক্সিমিটারের সাথে, পাশাপাশি অন্যান্য ডিভাইসের সাথে কম্পেয়ার করেছি। হার্ট রেট সেন্সর, SpO2 সেন্সর, এগুলোর অ্যাকিউরেসি একদম অন স্পট ছিল। Xiaomiর যে রেপুটেশন, সেই রেপুটেশনটা এই ডিভাইস হোল্ড করতে পেরেছে। স্টেপ কাউন্টিং ওয়াজ অ্যাকিউরেট, মোটামুটি 99% অ্যাকিউরেট। সো এই অ্যাকিউরেসি আপনাকে হেলথ ট্র্যাকিং এর ক্ষেত্রে, আপনি জিম করেন বা অন্যান্য যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করেন, আপনাকে একদম অ্যাকিউরেট একটা ডাটা দিবে। তাছাড়া আপনি এখানে 120টার উপরে স্পোর্টস মোড পেয়ে যাচ্ছেন, যেগুলো থেকে আপনি একদম সব রকম স্পোর্টসের খুঁটিনাটি ডিটেল পেয়ে যাবেন। সো আপনি দৌড়ান, আপনি জিম করেন, আপনি ওয়েট লিফটিং করেন, আপনি স্কিপিং করেন, যে কোনো কিছু করেন, VO2 ম্যাক্স ক্যালকুলেশন শো করবে। এছাড়াও আরও এক্সট্রা আনুষঙ্গিক কিছু ডাটা শো করবে, যে ডাটাগুলো আপনার ফিটনেস ট্র্যাকিং এর দিক থেকে আরেকটু হেল্প করবে। এখানে রিকভারি টাইম, ট্রেনিং লোড, আইডল অ্যালার্ট, ক্যামেরা, রিমোট শাটার। সো আলটিমেটলি একটা জ্যাম প্যাকড ফিটনেস ট্র্যাকার MI Band 7। হার্ট রেট যদি রেগুলারের থেকে 90%-এর নিচে ফল করে, কিংবা আপনার লাইক SpO2 সেন্সর যদি 90%-এর নিচে রিডিং শো করে, তখন আপনাকে অ্যালার্ট দিবে। আইডল অ্যালার্ট রয়েছে, ড্রিঙ্কিং অ্যালার্ট রয়েছে। ফোনের সাথে MI Band 7 কানেক্টেড হবে মি ফিটনেস এই অ্যাপের মধ্যে। অ্যাপটা রিলেটিভলি নিউ, Xiaomi তাদের মি ব্যান্ডগুলোকে এই অ্যাপের মধ্যে অ্যাড করে ফেলেছে। এই স্মার্ট ওয়াচটাকে কন্ট্রোল করার জন্য আপনি সব কিছু পেয়ে যাবেন। ব্যান্ড ডিসপ্লে থেকে আপনি এর ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন, এবং আপনি চাইলে আপনার নিজস্ব ইমেজ দিয়ে এই ডিভাইসটাতে ওয়াচ ফেস অ্যাড করতে পারবেন। কল অ্যালার্ট, সব জিনিসপত্র এখানে অ্যাড করা যায়। আপনার ওয়ার্কআউট মোড থেকে ফোনের GPS কানেক্ট করে দৌড়াতে পারবেন, সাইক্লিং করতে পারবেন। সেক্ষেত্রে স্লিপ ট্র্যাকিং বলেন, হার্ট রেট সেন্সরের গ্রাফ টাফ সবকিছুই এই অ্যাপ্লিকেশনের মধ্যে শো করে। অ্যাপ্লিকেশনটাকে আমার কাছে বেশ ম্যাচিউরড বলে মনে হয়েছে। ফোনের সাথে কানেক্টেড অবস্থায় এই ডিভাইসটা আপনার কল অ্যালার্ট দেবে, ভাইব্রেশন করবে, সেখান থেকে আপনি কল কেটে দিতে পারবেন। এখানে কোনো মাইক্রোফোন নেই, সো আপনি কল রিসিভ করতে পারবেন না। আপনার ফোনের সব নোটিফিকেশন এখানে চলে আসবে। নোটিফিকেশনগুলো মোটামুটি ফুল বডি সাপোর্ট করে। টেক্সটগুলো শার্প ছিল, বাংলা শো করে না। ডিভাইসের পজিটিভ সাইড হচ্ছে প্রচুর ফিটনেস ট্র্যাকিং অপশন এখানে রয়েছে। অ্যাকিউরেট হার্ট রেট সেন্সর এবং SpO2 সেন্সর এখানে রয়েছে। অ্যাকিউরেট স্টেপ কাউন্টিং এখানে রয়েছে। ভালো ডিসপ্লে, অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট এবং প্রচুর ওয়াচ ফেস সাপোর্ট এই ডিভাইসটাতে আছে। খারাপ লাগার দিকটা হচ্ছে এর স্ট্র্যাপটা ভালো, বাট Huawei Band 7 এর স্ট্র্যাপটা এর থেকে বেশি কমফোর্টেবল। সেকেন্ডলি, এটার পিল শেপ ডিজাইনটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ না। এই ডিভাইসটা চারকোনা হলে আরো একটু বেটার লাগতো। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আপনার ক্ষেত্রে জিনিসটা অবশ্যই ভ্যারি করবে। তবে 4500 টাকায় উইথ 6 মান্থস ওয়ারেন্টি, দিস ইজ আ রিয়েলি গুড প্রোডাক্ট টু হ্যাভ। এই ডিভাইসটা আপনাকে ফিটনেস ট্র্যাকিং এর দিক থেকে সব রকম সুযোগ সুবিধা দেবে। এই প্রাইস ব্র্যাকেটে বেস্ট ভ্যালু ফর মানি ফিটনেস ট্র্যাকার। সো আপনার যদি বাজেট থাকে, আপনার যদি ডিজাইন পছন্দ হয়, গো ফর ইট। আমাদের এই ডিভাইস রিকমেন্ড করতে কোনোই প্রবলেম নেই। আশা করি আমাদের ভিডিও আপনাকে একটা পারচেস ডিসিশন নিতে হেল্প করবে। Huawei Band 7 এর রিভিউ আসছে, এবং Huawei Band 7 এর সাথে যে কম্প্যারিজন ছিল সেটাও আপনারা চেক করে নেবেন। আমাদের ভিডিওটাকে যদি হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।